মধুময় শ্রীধাম বৃন্দাবন, যেখানে ভক্তের আগমন ভক্তের আগমন, সেই স্থান বৃন্দাবন। আমরা সবাই মিলে গৌরচরণ স্মরণ করে আপন আপন গুরুচরণ হিয়াই ধরে নবদ্বীপ ধাম পরিক্রমা করে বৃন্দাবনে গিয়ে ভক্ত শ্রেষ্ঠার নামে জয়ধ্বনি দেব। আচ্ছা, বৃন্দাবনে যেতে হলে কি লাগে মা? ও মায়েরা, বৃন্দাবনে যেতে হলে কি লাগে বলো তো? কি লাগে? এই ছেলেটা শুধু খাবার চিন্তা, দেখেছ? বৃন্দাবনে যেতে হলে লাগে মন মা। টাকা থাকলেও যাওয়া হয় না যদি মনটা যেতে না চায়। দ্রুতগতি চলে মন, মনের আগে কেউ পৌঁছাতে পারে না। আচ্ছা আমার দিদি ভাইয়েরা, আমার বাবারা, কে কে বৃন্দাবনে যাবে না একবার হাত তোলো তো দেখি। আমি বলেছিলাম বৃন্দাবনে যারা যারা যাবে না তাদের হাত তুলতে বললাম, তাহলে যারা হাত তুললে তারা যাবে না, তাই তো? কি যাবে? যাবে? কে কে যাবে একবার হাত তোলো তো দেখি। বৃন্দাবনে কে যাবে? জয় জয় রাধে রাধে রাধে। সবাই মিলে করতালি দিয়ে রাধা নাম গাইবে, কেমন? একবার চলে রে আমার ওরে আমার যমুনা বলেনে সেথা মধুরী বৃন্দাবন। চলে রে রাধে আমার
রাধা রানী কি জয়। ব্যাপারটা কি মা? ব্যাপারটা কিছু না, এরা দিচ্ছে না, সব দাদা ভাইরা জয়ধ্বনি দিচ্ছে। দিদি ভাইরা দিচ্ছে না? না না না, কেন? ওরা দিচ্ছে না, ওরা খুব কিপটে। ও দিদি ভাইরা কেউ উলুধ্বনি দিচ্ছ না, বাহু তুলছ না, সব নাকি দাদা ভাইরা হাত তুলছে। আমার দিদি ভাইরা কেউ হাত তুলছ না। প্রেমে সে বলো রাধা রানী কি জয়। দেখেছো আমার দিদি ভাইদের গলায় জোর কত? দিদি ভাইরা দিচ্ছে না, তাহলে সবাই কোণায় থেকে জয়ধ্বনি আসছে। আচ্ছা পৃথক পৃথক জয়ধ্বনি হোক, এখন আমার মায়েরা দেবে, তারপরে আমার দাদা ভাইরা বাবারা দেবে, কেমন? দল ভাগ হয়ে গেল। জোরসে বলো রাধা রানী কি জয়। বাবা জোর দেখেছো? আমার দাদা ভাইরা দেখ, এখন তো দাদা ভাইরা দেয়নি। প্রেমে সে বলো রাধা রানী কি দেখেছো দেখেছো, হাই ভোল্টেজ। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। মেনে রস না লাগায়ে রাধা নাম কি বেশ বেশ। করতালি করতালি তালে তালে। ঠিক আছে, বসে বসেও কিন্তু নৃত্য হয়, বসে বসে নৃত্য হবে তো, তালে তালে করতালি দেবার, বসে বসে নাচবে সবাই, ঠিক আছে? আমার দিদি ভাইরা, আমার দাদা ভাইরা সবাই। মেনে রস না লাগায়ে রাধা নাম কি, ও মেনে রস না লাগায়ে রাধা নাম কি, মেনে রস না मैंने रसगुल्ला गाया राधा नाम के, मैंने रसगुल्ला गाया राधा नाम, मैंने रसगुल्ला गाया राधा नाम के, गाया राधा नाम, मैंने रसगुल्ला गाया राधा नाम के, मैंने रसगुल्ला गाया राधा नाम। राधा मेरी पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, राधा मेरी पलकों में राधा, पलकों में राधा मेरी पलकों में राधा। छुरी राधे बोलो राधे, माखो चूड़ी लगाए राधा नाम की, माखो चूड़ी लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम। दाने भी राधा मेरी बामे भी राधा, दाने भी राधा मेरी बामे भी राधा, दाने भी राधा मेरी बामे भी राधा, दाने भी राधा मेरी बामे भी राधा। राधा चुड़िया আমার দিদি ভাইদের হাত লেগে গেল নাকি? সারা রাত আছে, এখন হাত লেগে গেলে হবে কি? সারা রাত তো চলবে, এভাবে কি চলবে তো? ও রাধার চুরিয়া রাধার চুরিয়া বাজায় রাধা নাম কি, রাধার চুরিয়া বাজায় রাধা নাম কি, मैंने रसना लगाए राधा नाम के, मैंने रसना लगाए राधा नाम। अंगे अंगे राधा मेरी संग संग राधा, अंगे अंगे राधा मेरी संग संग राधा, अंगे अंगे राधा मेरी संग संग राधा,
রাধে রাধে শ্যামকুণ্ড মে রাধে রাধে রাধাকুণ্ড মে রাধে রাধে গিরিগোবর্ধন মে রাধে রাধে কেশিবন মে রাধে রাধে। শোনাই যায় না। শোনা যাচ্ছে না? হাহাটা শোনা গেছে। বলো রাধে রাধে জোরে জোরে প্রেমে সে বলো। দাদা ভাইদের গলায় জোরটা বেশি, এরা সংখ্যায় কম কিন্তু গলায় জোর বেশি। আর তোমরা সংখ্যায় বেশি হয়ে গলায় জোর নাই কেন? সবাই মিলে রাধে রাধে হাত তুলে প্রেম সে বলো। বৃন্দাবন মে শ্যামকুণ্ড মে সামনে জোর বেশি দেখেছ? অমন রস নাই রাধে রাধে বল রাধে রাধে বলে মন রস না রাধে রাধে বল রাধে রাধে বলে মন রস না রাধে রাধে বল রাধে রাধে বলে মন রস না রাধে রাধে বল অমন রস নাই রাধে রাধে বল রস না রাধে 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 বল রাধে রাধে বল রস না কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল মন রস না কৃষ্ণ কৃষ্ণ বল অমন রস নাই রাধে রাধে বল মন রস না রাধে মন রস না রাধে রাধে মন রস না রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল মন রস না রাধে রাধে বল রাধে রাধে বল মন রস না রাধে রাধে বল এ বৃন্দাবন মে ধুম চলে রাধে রাধে বল বৃন্দাবন মে ধুম চলে রাধে রাধে বল যমুনার ধারে ধারে কমলেরি বল যমুনার ধারে ধারে কমলেরি বল রাধে বল রাধে বল বল রাধে বল বল রাধে বল রাধে বল না রাধে বল রাধে বল বল রাধে বল রাধে বল রাধে বল বল রাধে বল হরি বল বল রাধে বল রাধে বল রাধে বল বল রাধে বল বল রাধে বল বল রাধে বল রাধে বল রাধে বল। রাধা রানী की जय বৃন্দাবন ধাম की जय बाके बिहारी लाल की जय हरि नाम संकीर्तन की जय हरि बासर की जय भक्त मंडली की जय আপন আপন গুরু গোসাই की जय গ্রামবাসী की जय কমিটি বৃন্দ की जय আমার মাইক ম্যান দাদা ভাই की जय হরি বাসর की जय হরি নাম সংকীর্তন की जय হরি বাসরে এসে যারা হাত তুললো না তাদের কি জয়। সত্যি দারুণ হয়েছে, অসাধারণ। যারা হাত তুলেছ তারা ভালো, আর যারা হাত তোলনি তারা আরো ভালো, খুব ভালো, দারুণ হয়েছে। মাঝে মাঝে বাহু তোলে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দেবে। এই দুটি বাহু তুললে কি হয়? আমরা যে কীর্তনিয়ারা এসে কীর্তন করতে এসে বলি বাহু তোলো বাহু তোলো, কি হয় মা? এই বাহু তুললে তোমাদের লাভ হবে। দুটি বাহু তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। উলুধ্বনি দেওয়া মানে উলু দিলে কি হয়? এই যে মেয়েরা উলু দেয়, উলু দিলে কি হয় মা জানো? উলু দিলে কি হয়? উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। যতবার উলু দেবে ততবার বদনে রাধা কৃষ্ণের নাম বলা হবে। যতবার উলু দেবে ততবার রাধা কৃষ্ণের নাম বলা হবে। সবাই উলুধ্বনি। জয় জয় রাধে। সর্বলীলার মুকুটমণি রাসলীলা, এই কোন তত্ত্ব কোন তথ্য আমরা আজকে লীলার মাধ্যমে জানব। বৃন্দাবনে রাসলীলা করে দুজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ।
এই রাসলীলাটা হচ্ছে সম্পূর্ণ যোগমায় আশ্রিত লীলা। কোন রজনীতে হয়েছিল, কেন হয়েছিল, কোথায় হয়েছিল, এটা আমাদের জানতে হবে না। এই ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিল শারদীয়া পূর্ণিমা রজনী তিথিতে, শারদীয়া রাত্রিবেলায়, শারদীয়া রজনীতে। গোপী ছিল শতকোটি আর পুরুষ ছিল একজন, ভগবান শ্রীকৃষ্ণ। আজকে দ্বিতীয় কোনো পুরুষ নয়। তাহলে আমার দাদা ভাইরা বলবে আমরা কি পুরুষ নয়? আকৃতিটা পুরুষের, স্বভাবটা সম্পূর্ণ গোপী। গোপী ভাব হইবে যাবে, বিলাস মাহাত্ম বুঝিবে তবে, বলে হৃদানন্দ পাবি সদানন্দ, তোর দেহে দর্শন হবে একদিন রাস। এই রাসের মধ্যে কিন্তু রস লুকিয়ে আছে বাবা। আনন্দে আনন্দ মিলনে যে আনন্দ হয়, সে অপর দুইটি মিলনে যে চিন্ময় রস উৎপন্ন হয়, পণ্ডিতগণ তাহাকে রাস রস কয়। রয় আকার দন্তস্য হচ্ছে রাস। রয়ের আকারটা কেটে দিলে কি হয়? রস। রয়ের আকারটা কাটা হলো, আবার বিন্দুটাও কাটা হলো, তাহলে কি হলো? বদন্তস্য বস। রসকে যেজন বশীভূত করতে পারে, একমাত্র সেই মাধুর্য রাসলীলাটি আস্বাদন করতে পারেনি। তাই গৌর হরিবল হরিবল। আবার আকার আর বিন্দু যোগ করলে রাসে পরিণত হয় মা। রজনীটা শারদীয়া পূর্ণিমা রজনী। গোপী ছিল শতকোটি আর ভগবান একা সবার মনোবাঞ্ছা পূর্ণ করেছিল এক রজনীর মধ্যে। একটা পুরুষ একটা নারীর মন জয় করতে পারে না, কিন্তু শতকোটি গোপী নিয়ে রাসলীলা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ শারদীয়া রাত্রিবেলা। কেন? যে গোপীদের দেহে কাম ছিল না, কৃষ্ণরূপের আটা লেগে কাম পুড়ে ছারখার হয়ে দেহটা প্রেমের মূরতি হলো। গোপীদের কাছে ভগবান প্রতিশ্রুতি বাক্যে আবদ্ধ ছিল। যেদিন ব্রজগোপীরা 1 মাস ব্রত করেছিল, যে সময় কার্তিক মাসে মা ব্রজগোপীরা কাত্যায়নের ব্রত করেছিল, যে মাসটাকে আমরা দামোদর মাস বলি। ওই দামোদর মাসে গোপীরা কাত্যায়নের ব্রত করেছিল। কেন? ভগবান শ্রীকৃষ্ণকে যেন পতিরূপে লাভ করিতে পারে। অনেক সময় অনেক মেয়েরা আমরা ব্রত করি অনেক ঠাকুরে, গোপীরা কাত্যায়নের ব্রত করলো ভগবানকে যেন পতিরূপে লাভ করিতে পারে। ব্রতর যেদিন শেষ দিন হলো, ব্রজগোপীরা শ্রী যমুনার কুলে বাসনগুলো খুলে রেখে চেলির বাসন করে যমুনার জলে নেমেছে স্নান বা জলকেলি করতে। ভগবান পাবন দেবকে বলল, পাবন দেব, মুহূর্তের মধ্যে গোপীগণের বাসনগুলো নিয়ে কদম্ব বৃক্ষের উপরে তুলে দাও। পবন প্রবল বেগে প্রভাবিত হয়ে গোপীগণের বাসনগুলো নিয়ে কদম্ব বৃক্ষের উপরে তুলে দিল। একটা বাসনও গোপীদের কুলে নাই, গোপীরা জলে আর বাসন ছিল কুলে। সেই বাসনগুলো কদম্ব বৃক্ষের উপরে পবন তুলে দিল। ভগবান বাসনগুলো কদম্ব বৃক্ষের উপরে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বাসন নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা নামে মা ওই কদম গাছের উপরে গিয়ে বসলো। মায়ের টুলুধ্বনি। হঠাৎ গোপীরা জলকেলি করিতে করিতে কোলের দিকে লক্ষ্য দিয়ে দেখলো বাসন না। এই গোপী, আমার বাসন তো এখানে ছিল, কিন্তু আমার বাসন তো নাই। এখানে ছিল, গেল কোথায়? এই সব কি দাঁড়া, তোরটা তো নয়, আমারটা আছে কিনা দেখি। এসব কি? আমার বাসনও নাই রে। তোর বাসন না? এই তোর বাসন। সত্যি দাঁড়া দেখালি। আমি তো এখানে রেখেছিলাম, আমার বাসনও তো নাই। এই তোর বাসন। আমার বাসনও তো নাই। গোপী তোর বাসন। আমারটা তো দেখছি না। সর্বনাশ, কারোর বাসন কুলে নাই, জল থেকে তারা কুলে যেতে পারছে না নারী জাতি। এইভাবে চেলির বাসন করে কি যাওয়া যায় কুলে? লজ্জা বলে তো কিছু আছে আমাদের। লজ্জা ঢাকতে কোনো গোপী বক্ষ জলে, কোনো গোপী মাজা জলে, কোনো গোপী হাঁটু জলে, কেউ 2 হাত দিয়ে লজ্জা ঢেকেছে, কুলে যেতে পারছে না। বাসন নাই বলে গোপীদের অবস্থা কেমন দেখো মা। এই গোপীটার মাথায় হাত, বাসন নাই, জলে দাঁড়িয়ে।
এই গোপীর গালে হাত, বসন নাই তো, চিন্তা করছে। এই গোপীটা জলের দিকে লক্ষ্য করে আছে। এই গোপী কি করেছে? এক হাত দিয়ে লজ্জা ঢেকেছে, আর একটা হাত তুলে চিন্তা করছে, বসনকে নিল। পিছনের গোপীটা কি করছে? অবস্থা খুব খারাপ। বসন নাই বলে কারো মাথায় হাত, কারো গালে হাত, কারো বদন মলিন, আর গোবিন্দের চরণের ছায়া আর বসনের ছায়া পড়েছে জলে। কোন একটা গোপী জলে দিকে লক্ষ্য করে বলে, এই গোপী দেখ দেখ, জলে দেখা যায় বসন, জলে দেখা যায়। বলো ধনী মায়েরা, বসন জলে দেখা যায়, বসন জলে দেখা যায়, জলে দেখা যায়, বচন জলে দেখা যায়, বসন জলে দেখা যায়, বসন জলে দেখা যায়, জলে দেখা যায় রে বসন, জলে দেখা যায়, জলে দেখা যায় রে বসন, জলে দেখা যায়, জলে দেখা যায় রে বসন, জলে দেখা যায়, জলে দেখা যায় বসনে, জলে দেখা যায়, বসন জলে দেখা যায়, বসন জলে দেখা যায়, বসন জলে দেখা যায়, বসন জলে দেখা যায়। চোর লম্পট প্রবঞ্চক, তুমি আমাদের বসন নিয়েছো, দাও। চি 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 চি, তোমার লজ্জা নাই? তুমি পরপুরুষ, আমরা পর নারী, এইভাবে বসনগুলো কদম গাছের উপরে নিয়ে, মানে তুমি তো হাসছো, আমরা যে কুলে যেতে পারছি না, দাও বলছি। দেখেছো ছেলের বাসন করে এইভাবে একটা পরপুরুষের সামনে যাওয়া যায়? আমাদের লজ্জা বলে তো কিছু আছে। গোবিন্দ বলল, গোপী তোমরা আমাকে পতিরূপে চাও, আমি যদি তোমাদের পতি হয়ে থাকি কিসের লজ্জা? এসো গোপী এসো, তোমরা একে একে জল থেকে কোলে এসো। তবু নারী জাতির বুকটা ফেটে যায়, মুখ ফোটে না, এক হাত দিয়ে লজ্জা ঢেকে তারা কোলে এসে ভয়ে ভীতা হয়ে আর একটা হাত তুলে বলল, বসন দাও। কেন? যতক্ষণ না তোমরা দুটি বাহু তুলে বলবে, হে আমাদের বলতে যা কিছু আছে, লজ্জা ঘৃণা ভয় সর্বস্ব তোমার চরণে দিলাম এই না। যে দুটি হাত তুলে আত্মসমর্পণ করেছে, আর গোবিন্দ গোপীগণকে বসনগুলো দিয়ে দিল। গোপী কদম্ব বৃক্ষ থেকে নেমে বলল, গোপী পরীক্ষা করলাম তোমাদের, ধন্য এতদিনে সাধনায় সিদ্ধি লাভ করেছো, বলো তোমরা আমার কাছে কি চাও? সমস্ত গোপীর একসঙ্গে একটা কথাই বলে উঠলে, হে গোবিন্দ, এক রজনীর জন্য হলে আমরা যত গোপী আছি সবাই মিলে জানো তোমাকে আমরা পতিরূপে লাভ করিতে পারি, আর কোনো বাসনা নয়, শুধু পতিরূপে যেন তোমাকে পাই। বেশ, আজকে নয়, আগত শারদীয়া পূর্ণিমা রজনী তিথিতে আমি তোমাদের নিয়ে করব রাসলীলা। সেই রজনীকে দর্শন করে, শারদীয়া রাত্রিকে দেখে, যোগমায়াকে স্মরণ করে রাসলীলায় ব্রতী হলো। রে 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 না না, রে রে না না না, রে 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 না না, রে রে না 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 না, আ আ আ, রে 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 না, রে 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 না না, রে 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 না না, রে 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 না না না, আ আ আ,
ভগবান পিতা রাত্রি শারদতি ফুল্ল মল্লিকা বিশ্বরন্তে মনুষ্যক্রে যোগে মায়া মকার সেতম। শারদতি ফুল্ল মল্লিকা বিশ্বরন্তে মনুষ্যক্রে যোগমায়া মোপার সীতম। ভগবানের আবার রমন ইচ্ছা কেন শুনে থাকি হরিবের ভক্তের কাম বিজয়ের জন্য রাসলীলা করেছিল। তবে কি রাসলীলার এই নমুনা? শ্রীধর স্বামী বললেন, এমন সন্দেহ মনে স্থানে দিও না যে তিনি কামের করেছিল। দেখতে দেখতে দেখা গেল তরুরাজ কুম্ভ কইর মুখে বাচ্চ বলি মনামল্ল স্তমে করিয়া আকাশে বাতাসে ভূ ধরে ভূগর্ভে আলোয় অন্ধকারে গোবিন্দের ইচ্ছা শক্তি ছড়িয়ে বলল, ইচ্ছা করলো আজকে রজনীতে রমণ করব। এমনই তার ইচ্ছা শক্তি বহির পাখিতে জড়িত হলো। বনে বনে ওই ধনে প্রবেশ করিল। ওই ধ্বনি শ্রবণ করে কপিরা কৃষ্ণ তোমার হলম বলে, গোবিন্দ তোমার হলমে বলে, কৃষ্ণ বলিতে বলিতে একে একে কৃষ্ণ চরণে তাদের মনে সপে যে ধে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে রে আহারে আহা রে এবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহা রে আহা রে আহা রে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি এবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি। আজকে রজনীতে কত ফুল ফুটেছে। এই যে মল্লিকা, এই তো মালতী, এই তো জ্যোতি। কালকে ফুটবে, পরশু ফুটবে, 3 দিন পরে ফুটবে। আজকে রজনীতে সবাই প্রস্ফুটিত হলো, ফোটার যোগ পেল, তাই তারা প্রস্ফুটিত হলো। আহামত্ত মধুকর ভরণী রে কেবা ধরে মধুকর ভরণী রে মাতা 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 মধুকর ফুটে উঠিল রে আহারে আহারে। বনে বনে ফুল ফুটে উঠিল, বনে বনে ফুল ফুটে উঠিল, বনে বনে ফুল ফুটে উঠিল, বনে বনে ফুল ফুটে উঠিল। বুক ভরা মধু লয়ে বনে বনে ফুল ফুটে উঠিল। ওই না বুকে ভরা মধু লয়ে বনে বনে ফুল ফুটে উঠিল। কৃষ্ণ সেবাই লাগিবে বলে তারা কৃষ্ণ সেবা লাগিবে বলে ফুটেছে কৃষ্ণ সেবাই লাগিবে বলে ফুটেছে কৃষ্ণ সেবাই লাগিবে বলে। ওগো পথের ধারে ফুটে উঠিল
মিলল গোবিন্দ সেবায় লাগবে বলে পথের ধারে ফুটে উঠিল গোবিন্দ সেবাই লাগিবে বলে। নানা জাতির কুসুম ফুটেছে, মল্লিকা, মালতী, জ্যোতি, যত কুসুম প্রস্ফুটিত হয়েছে তত ভ্রমর এসেছে মা। নীল ভ্রমর, হলুদ ভ্রমর, সাদা ভ্রমর, আবার কালো ভ্রমর। ভ্রমর এসে কি করছে? আরে তুমি যাবে, যাও, আর একজনকে কেন ডাকছো বাবা বলো তো? বাড়ি যাচ্ছ? বাড়ি যেও না, গোবিন্দের সঙ্গে মিলন হবে রাসে। হরি বল, বসে থাকো। ভ্রমর এসে কি করছে? গনগন 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 গান করে গো, ওরে ধরি মায়েরা গান করে গো, গনগন গান করে গো, গনগন গান করে গো, ফুলে ফুলে পথে ফুলে ফুলে গনগন গান করে গো, বলে ফুলে ফুলে পতি ফুলে ফুলে গনগন গান করে। আমার চমকে ওঠে চুম্বন করে, চমকে ওঠে চুম্বন করে, চমকে উঠে চুম্বন করে, চমকে ওঠে চুম্বন বদন ছেড়ে যেতে পারে না গো, চমকে উঠে চুম্বন বদন ছেড়ে যেতে পারে না গো, চমকে ওঠে চুম্বন করে। আচ্ছা, কোন রঙের ভ্রমর মধুপান করছে মা? নীল ভ্রমর, হলুদ ভ্রমর, সাদা ভ্রমর, কালো ভ্রমর। কিন্তু কোন রঙের ভ্রমর মধুপান করছে বলো? হলুদ রঙের নয়, ওই লাল রঙে লাল, ওই যে নীল রঙের। নীল রঙের নয়, লাল রঙের নয়, হলুদ রঙের নয়। আচ্ছা দিদি ভাইরা, কোন রঙের ভ্রমর মধুপান করছে বলো দেখি? আমি বলবো বলো। কালো ভ্রমর, কালো। কালো ভ্রমর হলো চতুর ভ্রমর বাবা, সে একদম রাঙা ফুলে বসে মধুপান করে। হরিব। কালো ভ্রমর, কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। বলো ধনে। কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়, কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। ভ্রমর মধু খায়, মধু খায়, গুণ গুণ গান করে রে, মধু খায়, গুণ গুণ গান করে রে, মধু খায় গুন গুন গান করে, মধু খায়, গুণ গুণ গান করে রে, মধু খায় গুন গুন গান করে। আর কালো ভ্রমর রাঙা ফুল মধু খায়, কালো ভ্রমর রাঙা ফুল মধু খায়, কালো ভ্রমর রাঙা ফুল মধু খায়। কালো ভ্রমর রাঙা ফুলে বসে বসে মধু পান করছে। কত সুন্দর রজনীমা। গুনগুন করে মল্লিকা ফুলে, গুনগুন করে জ্যোতি ফুলে, গুনগুন করে মালতী ফুলে। একটা ভ্রমর নানা ফুলে বসে বসে মধু পান করছে। কেমন ভাবে? ভ্রমর ফুলে ফুলে, ফুলে ফুলে মানে কি? নানা ফুলে। বললো নানা। ফুলে ফুলে মানে? তাহলে ফুলে ফুলে মানে কি? ভ্রমর ওঠে ফুলে ফুলে, ফুলে বসে ফুলে, ভ্রমর ওঠে ফুলে ফুলে, হ্যাঁ ফুলে ফুলে মধুপান। বলো ধরে মায়েরা, ফুলে ফুলে মধুপান করে গো, ফুলে ফুলে মধু পান করে গো, ফুলে ফুলে মধুপান করে গো, এ ফুলে ফুলে পতি ফুলে 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 মধু পান করে গো, ফুলে 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 পতি ফুলে 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 মধুপান করে গো। চমকে ওঠে চুম্বন করে, চমকে উঠে চুম্বন ভ্রমর করে, চমকে উঠে চুম্বন করে, চমকে উঠে চুম্বন বদন করে, ছেড়ে যেতে পারে না গো, চমকে উঠে চুম্বন করে। বদন ছেড়ে যেতে পারে না গো, চমকে উঠে চুম্বন করে। কত সুন্দর রজনীমা। যে কুসুমগুলি কালকে ফুটবে, পরশুদিন ফুটবে, 3 দিন পরে ফুটবে, সবাই আজকে প্রস্ফুটিত হয়। ফোটার মতো যোগ পেয়েছে, তাই তারা প্রস্ফুটিত হয়েছে। আর কি হলো? নীল গগনে চাঁদ উঠেছে, ওই দেখো গগনে
চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ঝলক কলাই পরি পড়ে না হয়ে নীল গগনে চাঁদ উঠেছে ষোলমালায় পরি পূর্ণ হয় আহা তারার মালা গলায় করে হরি বল না হয় তারার মালা গলায় পরে কলাই পরি পড়ে না হয় তারার মালা গলায় পরে কলাই পরি পড়ে না হয় নীল গগনে চাঁদ উঠেছে না হয় নীল গগনে চাঁদ উঠেছে কলাই পরি পড়ে না হয় নীল গগনে চাঁদ উঠেছে কুসুম প্রস্ফুটিত ফুলের গন্ধে বাগান মেতে উঠেছে ফুলে ফুলে ভ্রমর মধুপান করছে নীল গগনে 16 কলায় পরিপূর্ণ হয়ে চাঁদ উঠেছে কত সুন্দর রজনী বাবা মধুর রজনী রাসলীলা রজনী তাই তো হেরত রাতি হেরত রাতি হে হে হেরত হেরত রাতে ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মা মাতিরে আহারে 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 মুরলি গান পঞ্চমতা পঞ্চমতা মুরলি গগন পঞ্চমতা মুরলি গান পঞ্চমতা যারা ঘুমাচ্ছ বলছি ঘুমাতে অসুবিধা হচ্ছে না তো ও ঘুমানো মা বলছি ঘুমাতে অসুবিধা হচ্ছে কোনো ব্যাপার নাই হ্যাঁ ঘুমাতে ঘুমাতে যেদিন মোহ ঘুম এসে যাবে তখন কি হবে বলো তো আসলে জানি সময়টা ঘুমের সময় যতই ভাবে ঘুমাবো না নিদ্রা কখন নয়নে আসে যায় হালকা হালকা হাওয়া হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ভাব ঘুম এমনিতেই এসে যাচ্ছে তাই না তবু বলছি আজকে মধুর রজনী তোমা আজকে ঘুমাতে নাই আমরা চেষ্টা করবো সবাই জেগে থাকতে কেমন ওগো কুলবতীর চিত চরণে রে 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 আর কুলবতীর চিত চরণে রে কুলবতীর চিত চুরি করিল কুলবতীর চিত হরি বল কুলবতীর চিত চুরি করিল কুলবতীর চিত চুরি করিল রে আহা রে আহা রে আহা রে মদন মোহন মদনে মাতিল মদন মোহন মদনে মাতিল মদন মোহন মদনে মাতিল মদন মোহন মদনে মাতিল গোপীর বাঞ্ছা পূর্ণ করবার লাগি মদন মোহন মদনে মাতিল গোপীর বাঞ্ছা পূর্ণ করবার লাগি মদন মোহন মদনে মাতিল মদন মোহন মদনে মেতেছে 16 কলায় পরিপূর্ণ হয়ে চাঁদ উঠেছে ফুলে ফুলে ভ্রমর বসেছে মধুপান করতে অনেক কুসুম প্রস্ফুটিত হয়েছে শোনো তো গৌপী প্রেম হিরতি
গোপী প্রেম হিরপে গোপী প্রেম হিরতি জানত গোপী প্রেম হিরপে মনহি আপনার সপিরে 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 গোপী প্রেম হিরপে মনহি আপনার সপিরে 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 যাহি বলে তো তাহি চলে তো যাহি বলে তো তাহি চলে তো তাহি বলে তো নাহি চলত তাহি বলে তো তাহি চলে তো মুরলি ককল কলনি রে মুরলি ককল কলনি রে মুরলি ককল কলনি রে আহারে 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 এত কিছু হলো কিন্তু কৃষ্ণ এখনো মায়ের কোলে যশোমতী মা গোপালকে পেয়ে শয্যাতে রেখেছে শয়নে গোপাল ঘুমারে আমার সোনা ঘুমারে আমার গোপাল ঘুমারে আমার সোনা ঘুমারে আমার গোপালে ঘুমারে সোনা জাদু ঘুমারে আমার গোপাল ঘুমারে সোনা জাদু ঘুমারে আমার গোপালে ঘুমারে সোনা জাদু ঘুমারে 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 সোনা জাদু ঘুমারে 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 সোনা জাদু ঘুমারে 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 সোনা জাদু ঘুমারে গোপাল ঘুমারে আমার জাদু ঘুমা উলুধ্বনি আমার গোপাল ঘুমারে সোনা জাদু ঘুমারে আমার গোপাল ঘুমারে সোনা জাদু ঘুমারে আমার গোপাল ঘুমারে সোনা জাদু ঘুমারে শয্যার পরে গোপালকে শয়নে রেখেছে কিন্তু যে ঘরে গোপাল শয়নে ছিল মা ভুলে গিয়েছিল ওই ঘরে জানালাটা বন্ধ করতে। গোপাল যে ঘরে ঘুমিয়ে আছে মা আজকে প্রত্যেকদিন জানালা বন্ধ করে দেয়, কিন্তু আজকে জানালাটা খোলা আছে। মায়ের মনে ছিল না ওই জানালাটা বন্ধ করবে। হঠাৎ শারদীয়া পূর্ণিমা চন্দ্রের ছাটা গোবাক্ষ অর্থাৎ জানালা দিয়ে গোবিন্দের মুখমণ্ডলে লেগেছে, গোবিন্দের অঙ্গে লেগেছে। যে শারদীয়া পূর্ণিমা চন্দ্রের ছাটা গোবিন্দের অঙ্গে লেগেছে, হঠাৎ গোবিন্দ নিদ্রা ভেঙে গোবাক্ষ দিয়ে শারদীয়া পূর্ণিমার চন্দ্রকে দর্শন করে মনে পড়ে গেল রাসলীলার কথাই রে। ওই তো শারদীয়া পূর্ণিমা রজনী, এই তো শারদীয়া চাঁদ, মায়ের কোলে থাকলে তো হবে না। রাসলীলার কথা মনে করে সঙ্গে সঙ্গে মুরলিটা করে নিয়ে এই গভীর রজনীতে আমার গোবিন্দ বাহির হলো। গভীর রজনীতে যেতে যেতে দেখলো একটি সরোবরে দুটি কমল ফুটেছে, একটি নীল কমল আর একটা হলো শ্বেত কমল। গোবিন্দ নীল কমল আর শ্বেত কমলকে দর্শন করে ভাবলো নীল কমলটা আমি আর শ্বেত কমলটা রাধারানী। রাধারানীকে পাবো কোথায়? করেছিল মুরলী, মুরলীকে বললো মুরলী সাহায্য করো। মুরলী বলছে গোবিন্দ আদেশ করো কি করতে হবে। শোনো মুরলী, আমার অধরামৃত দিয়ে তোমাকে বাদন করব, তোমার ধ্বনি গোপীদের কর্ণে পৌঁছে দাও। আজকে রজনীতে গোপীরা যেন আমার চরণে এসে শরণাগত হয়। মুরলী বলল গোবিন্দ তোমার অধরামৃত দিয়ে একটি বার বাদন করো। গোবিন্দ মুরলী বাজাচ্ছে মা গোপীদের নাম ধরে ধরে। কোনো গোপী স্বামী সেবায়, কোনো গোপী রন্ধনশালায়, কোনো গোপী গাবি দহনে। সেই সময় মুরলীর ধ্বনি হলো এই গভীর রজনীতে। কেমন ভাবে?